সো এখানে তোমরা দেখতে পাচ্ছ ছত্রপতি শিবাজি ঘোড়ার উপরে বসে আছে, এনার নামেই হয়েছে নাম ছত্রপতি শিবাজি টার্মিনাস। ফটো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মুম্বাই রেলওয়ে জাংশন। ওকে, দেখো আমরা এসে গেছি মুম্বাইতে, মুম্বাইয়ের মেন রেলওয়ে স্টেশন, যেখানে সেই খতরনাক হামলা হয়েছিল। আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে নাম লেখা রয়েছে ছত্রপতি শিবাজি টার্মিনাস। মাই গড, এটা হেভি বড় রেলওয়ে স্টেশনটা, খুবই বড়, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর ট্রেন এখানে আসলে অনেক ভিড় হয়ে যায় মানুষের। সেই ফ্যান, আমাদের শিয়ালদাতে এই ফ্যানগুলো রয়েছে, হাওড়াতে এই ফ্যানগুলো রয়েছে, এখন সব জায়গায় রেলওয়ে প্ল্যাটফর্মে এইরকম ফ্যানগুলো সব লাগিয়ে দিয়েছে। চলো আমি আবার তোমায় দেখাচ্ছি কোথায় কেমন কী ব্যাপার। এখন আমরা চলে এসেছি স্টেশনের বাইরে, এই যে মুম্বাই রেলওয়ে স্টেশন, তারপরে যে বিল্ডিংটা, আইকনিক বিল্ডিং। আমরা এখন এগিয়ে চলছি বাইরের দিকে। আমরা এখন যাব গেটওয়ে অফ ইন্ডিয়া দেখতে, অ্যান্ড দু জিনিস দেখবো, আর মেরিন ড্রাইভ। সো ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম তাজ হোটেলের সামনে চলে এসেছি। এই সেই আইকনিক হোটেল, ঠিক আছে, তাজ হোটেল, যেখানে হামলা হয়েছিল। ঠিক আছে, এটা হলো তাজ, আমাদের গেটওয়ে অফ ইন্ডিয়া। জাস্ট একদম সামনে যাব, ওখানটায় গিয়ে আমি তোমাদেরকে আবার দেখাবো যে ওখানে কত সুন্দর লাগবে দেখতে ভিউটা, আর ওর সামনেই সমুদ্র। সো ফ্রেন্ড, আমরা এখন চলে এসেছি তাজ হোটেল আর গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। তোমরা দেখতেই পাচ্ছ, ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর এই যে এখানে তাজ হোটেল, তো আমি তোমাকে এবারে ভালো করে দেখিয়ে দেবো। তো চলো। সো এটা হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই, আর হচ্ছে সব দেখো এখানে কত ভিড়, কত মানুষ এখানে বেড়াতে আসে প্রতিদিন কন্টিনিউয়াসলি। এখন হচ্ছে দুপুরবেলা, দেখো এখানে বাজে হচ্ছে এখন বাজে 1:26, একদমই দুপুর। আর এখানে কত ভিড় মানুষের চারিদিকে। আর এই যে রয়েছে সমুদ্র, এখানে বোটিংও করা যায়। তো আমরা দেখবো বোটিংটা করা যায় কি না, ঠিক আছে। আর বোটিংয়ে কত করে কী খরচা সেটা আমি বলার চেষ্টা করব, যদি আমরা যেতে পারি তো আমি অবশ্যই সেটা বলে দেব। আর এখানে কত সুন্দর লাগছে দেখতে, দেখো এই যে বোটিং হচ্ছে এখানটায়। আর এই যে আমার ফ্রেন্ড এখানে দাঁড়িয়ে রয়েছে, ও খালি তাকিয়ে তাকিয়ে দেখছে, ও কিছু দেখার চেষ্টা করছে। হ্যালো, সে হ্যালো। নো। তো চলো আমরা এবার বোটিংয়ের দিকে যাই আর দেখি বোটিংয়ে কত টাকা লাগে, কী ব্যাপার। এখানে আমরা ফটো তুলে নিয়েছি, এখানে ফটো তুলতে 30 টাকা করে লাগে, যে ক্যামেরাম্যানগুলো রয়েছে পার ফটো প্রিন্টে 30 টাকা, আর সফট কপি নিলে 20 টাকা করে লাগে। তো আমরা সেই ফটো কিছু নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো এই ভিডিওর এন্ডে। তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। আর কেমন লাগছে মুম্বাই শহর, এই তাজ হোটেল, সেই আইকনিক হোটেল যেখানে অ্যাটাক হয়েছিল 26/11। তো তোমরা বলো এটা কমেন্ট করে। এই যে আমরা একদম গেটওয়ের সামনে চলে এসেছি, একদম ক্লোজ লুক আমি তোমায় দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। একদম ক্লোজ লুক এর সামন থেকে, ঠিক আছে। একদম ক্লোজ লুক। एक जगह अच्छा ही दिखाते। এখানে এই যে লঞ্চগুলো তোমরা দেখতে পাচ্ছ, লঞ্চ বা ভেসেল যাই বলে, এগুলো এখানে চড়বার জন্য রয়েছে। দূরে এখানে ফিশিং বোট দেখা যাচ্ছে, অনেক দূরে ফিশিং বোট রয়েছে। অলরাইট, এই যে তোমরা দেখতে পাচ্ছ হেলিকপ্টারটা, এটা কিন্তু আর্মির হেলিকপ্টার। ওরা কিন্তু এখানে কোস্ট গার্ড প্লাস যে এখানে সিকিউরিটির জন্য ওরা কিন্তু সবসময় মানে খানিক্ষণ অন্তর অন্তর ওরা এইভাবে টহল দিতে থাকে। ना ना लैंड नहीं होगा, लैंड होएगा लैंड होगा तभी तो इतने नीचे आएगा। देखना बड़ी जहाज बड़ी शिप
उधर पे कहीं पे लगा। $2,000 years later. ফ্রেন্ডস কী ভাবছো তোমরা? কোথায় এসে গেছি আমরা এখন? ওখানে এটা দেখার পরে, গেটওয়ে বিলটা দেখার পরে আমরা এখন চলে এসেছি। দেখো তোমরা নিজেরাই দেখে নাও কোথায় এসেছি আমরা। মেরিন ড্রাইভ, ইয়ার হচ্ছে মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভে আমরা এসে গেছি। এখানে সমুদ্র, ঠিক আছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এদিকে এই যে লাইটগুলো দেখা যাচ্ছে, লাইট স্ট্যান্ড, এটা হচ্ছে ওয়াংখালি স্টেডিয়াম, ঠিক আছে। ওই জাস্ট কয়েকটা বিল্ডিং পরে এখানে একটা ক্রসিং, তার পাশেই রয়েছে DY পাটেল স্টেডিয়াম। এই যে লাইট স্ট্যান্ড দেখা যাচ্ছে, এটা হচ্ছে DY পাটেল স্টেডিয়াম, ওকে। আর এটা হচ্ছে মুম্বাইয়ের সেই বিখ্যাত জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে মেরিন ড্রাইভ। আর এই দেখো সমুদ্রের এখানে কী লেখা রয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স। যেহেতু এখন IPL-এর সিজন, সেই কারণে লেখা রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। যেহেতু আমরা মুম্বাই জানাচ্ছি, মুম্বাই ইন্ডিয়ান্স লেখা থাকবেই। আর তোমরা জাস্ট ভিউটা দেখো, মেরিন ড্রাইভ ভিউটা দেখো। হ্যাঁ, দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু এই যে জলটা রয়েছে সামনে তোমরা দেখতে পাচ্ছ, আর সমুদ্রের দিক থেকে হাওয়া আসছে, এখানে খুব কিন্তু মানে স্মেল, বাজে স্মেল করছে। ওই শহরের যে নোংরা আবর্জনাগুলো পড়ে সমুদ্র জলে, খুব বাজেভাবে স্মেল করছে। সো ফ্রেন্ড, তোমাদের কেমন লাগছে মেরিন ড্রাইভের ভিডিও? অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাও। আর এই দেখো সবাই উপরে দাঁড়িয়ে রয়েছে, আমি নিচে নেমে এসেছি, একদম নিচে দেখো, হ্যাঁ নেমে এসেছি আমি, যাতে আমি তোমাদের ভালো করে দেখাতে পারি আর এই জায়গাটা সুন্দর উপভোগ করতে পারি।